নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী বিশ্বজিৎ শাস্ত্রী। আমি আজকে নিয়ে এসেছি হস্তরেখা আলোচনার দ্বিতীয় পর্ব নিয়ে। তো আগের দিন আমি বানিয়েছিলাম হস্তরেখা পর্ব 1। যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তো অবশ্যই সেই ভিডিওটি আমার চ্যানেলে গিয়ে দেখে আসুন। তো পার্ট 1-এ আমি আলোচনা করেছিলাম হস্তরেখা দেখতে গেলে বা হস্তরেখা নিয়ে বিচার করতে গেলে আমাদের কোন কোন দিকগুলি মাথায় রেখে আমাদেরকে এগোতে হবে এবং কি কি দিকগুলি আমাদেরকে পর্যবেক্ষণ করে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে সেই নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আজকে নিয়ে এসেছি সেই চিরগ্নমী পদ্ধতি এবং যে দুটি ভাগ বলেছিলাম যে হস্তরেখা দেখতে গেলে যে দুটি ভাগকে আমাদেরকে দেখতে হবে, সেটি হচ্ছে একটা চিরগ্নমী পদ্ধতি আর একটা হচ্ছে কিরোম্যান্সি পদ্ধতি। তো চিরগ্নমী পদ্ধতিতে যে বিষয়গুলি পড়ে সেইটি হচ্ছে হাতের গঠনগত বিষয়গুলিকে নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে, তারপরে এগোতে হবে। এবং কিরোম্যান্সিতে যে বিষয়গুলিকে নিয়ে আমাদেরকে আগে বাড়তে হবে সেটি হচ্ছে গ্রহগত অবস্থান হাতের মধ্যে এবং হাতের রেখা। তো প্রথমে হাতের রেখাতে যাওয়াটা উচিত নয়, প্রেডিকশন ভুল হয়ে যাবে। তাই প্রথমে জিওগ্নমি পদ্ধতির যে হাতের গঠনগত আলোচনা আছে সেটি আমি আপনাদের কাছে আজকে আলোচনা করব। তো জিওগ্নমি পদ্ধতির যে প্রথম পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে হাতের গঠন। তো হাতের গঠন নিয়ে আজকে আমি আলোচনা করব। তা হাতের গঠন নিয়ে বলতে গেলে আমাদেরকে এই বিষয়গুলিকে ধ্যান রাখতে হবে। হাতের গঠনগত দিক থেকে আমাদের হাতকে 7 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সাধারণ হাত, যার ইংরেজি নাম হচ্ছে ইলেমেন্টারি হ্যান্ড। তারপর একটা হচ্ছে চৌকো হাত, যার ইংলিশ নেম হচ্ছে স্কোয়ার হ্যান্ড। স্থূলাগ্র হাত মানে স্প্যাচুলেট হ্যান্ড। দার্শনিক হাত মানে ফিলোসোফার হ্যান্ড। এবং শুকাগ্র হাত কনিক হ্যান্ড। শিল্পী হাত ফিজিক হ্যান্ড এবং মিশ্র হাত আছে মিক্সড হ্যান্ড। এই 7 প্রকার হাতের নিয়ে আমি আলোচনা করব। আমাদেরকে কারো হাত দেখতে হলে প্রথমে আমাদেরকে যে বিষয়টিকে নিয়ে আগে দেখতে হবে সেটি হচ্ছে হাতের গঠন, যে সেই ব্যক্তির এই 7 প্রকার হাতের মধ্যে কোন হাতটা অ্যাকুরেট তারপরে আমরা প্রেডিকশনের দিকে আগে যাব। তো একটা মানুষের হাতের গঠন দিক আলোচনা করে আমরা বুঝতে পারি তার মানসিকতা কেমন, তার ক্যারেক্টার কেমন। তো এই 7 প্রকার হাত হচ্ছে সাধারণ হাত, চৌকো হাত, স্থূলাগ্র হাত, দার্শনিক হাত, শুকাগ্র হাত, শিল্পী হাত এবং মিশ্র হাত। তো আমি এগুলো নিয়ে আমি মোটামুটি একটা আপনাদেরকে বলে রাখি, এই বিষয়গুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো সাধারণ হাত মানে এলিমেন্টারি হাত, সাধারণ হাত এমন হচ্ছে এটি খুব কায়িক পরিশ্রম মানুষদের থাকে। এইসব সাধারণ হাত আগেকার দিনে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মধ্যে বিশেষভাবে দেখা যেত। এখন প্রায় বিলুপ্তি প্রায়, কিন্তু তাও খুঁজলে পাওয়া যাবে। এবং এরা অনেক পরিশ্রমী হয়, এদের মধ্যে বুদ্ধি একটু কম থাকে এবং এরা খুব রাগী প্রকৃতির হয় এবং বড় চিন্তা ভাবনা এদের থাকে না। এরা শুধুমাত্র পরিশ্রম কাজ করেই এরা অর্থ উপার্জন করে থাকে। এটা হচ্ছে সাধারণ হাত। আমি একটু 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 করে বলছি, পরে আমি বিস্তারিত পার্ট বাই পার্ট আমি আলোচনা করব বিস্তারিতভাবে। তারপরে হচ্ছে চৌকো হাত, মানে এটা হচ্ছে চৌকো হাত স্কোয়ার হ্যান্ড, মানে এদের হাতটা একটু স্কোয়ার টাইপের হবে, বর্গকার আকারের টাইপের হবে, আপনার আঙুলগুলো চৌকো টাইপের হবে। এরা খুব প্র্যাকটিক্যাল, খুব প্র্যাকটিক্যাল মানুষ হয় এবং এরা খুব ডিসিপ্লিনের মধ্যে থাকতে ভালোবাসে। প্র্যাকটিক্যাল মূলক কাজ এরা ভালোবাসে এবং এরা ইঞ্জিনিয়ার মূলক কাজ এরা করে থাকে বেশিরভাগ। স্থূলাগ্র হাত, এটি আঙুলগুলোতে গাঢ় কম বেশি একটু থাকে, বেশি থাকে না, কম বেশি একটু থাকে। এরা নৌবিদ্যা, ফিজিক্স, সায়েন্স এগুলো নিয়ে থাকে। এটি হচ্ছে স্থূলাগ্র হাত। দার্শনিক হাত, যার ইংলিশ নেম ফিলোসোফার হ্যান্ড। নাম শুনেই বুঝতে পারছেন দার্শনিক হাত মানে এরা বিশ্লেষণমূলক কাজ একটু ভালোভাবে করে। এদের বিচার বুদ্ধি খুবই তীক্ষ্ণ, এরা বিচার করে যে কোনো কাজ করে এবং এরা গবেষণামূলক কাজের মধ্যে জড়িত থাকে এবং এরা খুব ক্রিয়েটিভ মাইন্ডের হয়। তারপর আসছে শুকাগ্র হাত বা কনিক হ্যান্ড। এদের হাতের আকার আঙুলগুলো একটু ছুচালো ধরনের হয় এবং হাত দেখলে বুঝতে পারবেন কনিক, যে কাজ করা হয় সিমেন্ট বালির যে কনিক থাকে,
কর্ণিক, সেই কর্ণিকের মতন হাতের আকার থাকবে মোচার মতো, সেটি হচ্ছে শুকাগ্র হাত। এরা খুব বিশ্লেষণমূলক হয় এবং অন্যের বিচার করতে এবং অন্যের বিশ্লেষণ করতে এরা খুব ভালোবাসে। এরা মোটিভেশন স্পিকারও হয়ে থাকে এবং এরা সামাজিকমূলক কাজের সাথে জড়িত থাকে। আমি একটু একটু করে বলছি, এগুলো বলতে গেলে তো আধ ঘন্টার ভিডিও হয়ে যাবে, তাই একটু একটু করে আমি বলে দিচ্ছি। পরে আমি এক একটা হাত পার্ট অনুযায়ী বিস্তারিতভাবে আলোচনা করব। সেই হাত দেখে আপনারা বুঝতে পারবেন সেই ব্যক্তির নেচার কেমন, তার মানসিকতা কেমন, সে কি করলে ভালো হবে, কি করলে মন্দ হবে, সেই ব্যক্তির সম্পর্কে সাধারণত এই হাতের গঠন থেকেই আপনারা প্রেডিকশন করে দিতে পারবেন। তো শুকাগ্র হাত বললাম, এবার হচ্ছে শিল্পী হাত, মানে ফিজিক হ্যান্ড। ফিজিক হ্যান্ড নাম শুনে বুঝতে পারছেন, মানে এরা শিল্পী টাইপেরই হয়। এরা সৌন্দর্যমূলক কাজ খুব ভালোবাসে। এদের হাত দেখলে বুঝতে পারবেন খুব চকচকে এবং খুব সুন্দর টাইপের লাগবে দেখতেই এদের হাতগুলো। এবং এরা প্রকৃতি নিয়ে, যেমন প্রকৃতি, গাছপালা, পশু পাখি, সৌন্দর্য প্রিয় হয় এরা, খুবই এরা প্রকৃতি নেচার লাভার হয়। এবং হচ্ছে মিশ্র হাত। মিশ্র হাত মানে মিক্সেড হ্যান্ড, মানে এই যতগুলো আপনারা হাত দেখছেন প্রত্যেকেরই গুণ এই মিশ্র হাতের মধ্যে পাবেন। মিশ্র হাত কম বেশি 1 2 3টে হয়ে থাকে, তার বেশি হয়ে গেলে কিন্তু খারাপ। মানে মিশ্র হাত মানে কিছুটা চৌকো হাতের গুণ থাকবে, কিছুটা দার্শনিক হাতের গুণ থাকবে, কিছুটা সাধারণ হাতের গুণ থাকবে, কিছুটা শুকাগ্র হাতের গুণ থাকবে। কম বেশি 2 3টে হাতের গুণ এই মিশ্র হাতের মধ্যে পড়বে এবং এই সেই গুণ অনুযায়ী হাতের গঠন অনুযায়ী তার নেচারও মিক্স হবে। মানে কখনো দার্শনিক হাতের নেচার হবে, গবেষণামূলক কাজ করবে, কখনো চৌকা হাত হবে, কখনো প্র্যাকটিক্যাল মাইন্ডের হবে এই মিশ্র হাত। তো বললাম যে এই হাত দেখতে হলে আমাদেরকে প্রথমে এই হাতের গঠনগত দিক থেকে আমাদেরকে ধ্যান রাখতে হবে। তো এই 7 প্রকার হাত দেখতে পাচ্ছেন, এই 7 রকম হাতকে আমাদেরকে মাথায় রেখে আমাদেরকে এক দেখাতেই বুঝে নিতে হবে যে সেই হাতটা কোন পর্যায়ে পড়ে, কোন পর্যায়ে হাতের মধ্যে পড়ে। তো এটা আপনারা প্র্যাকটিক্যাল দেখতে দেখতে আপনারা নিজেই বুঝতে পারবেন, তখন 1 সেকেন্ডও লাগবে না আপনাদেরকে বুঝতে যেটা এটা কোন শ্রেণীর হাত। তো মোটামুটি আমি সব হাতে নিয়ে আলোচনা করলাম। তো এবার হাতের গঠন, এবার নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব হাতের রং। হাতের রং অনুযায়ী মানুষ কেমন হবে, তার নেচার কেমন হবে সেটা আমি বলবো, তার রোগ কি কি হতে পারে সেটা বলবো। এবং সাধারণ হাতের নিয়ে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে। অবশ্যই যদি প্রথম পর্ব না দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্রথম পর্বটা দেখে নেবেন এবং সেকেন্ড পর্ব আসবে, তারপর আমি তৃতীয় পর্ব নিয়ে আসবো এই সাধারণ হাতের নিয়ে। এই ব্যক্তিরা কেমন হবে, কেমন নেচার হবে, এদের কি করলে ভালো হবে, কি করলে মন্দ হবে, এদের শুধু এই হাতের শ্রেণী দেখেই অনেকটা বুঝতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আপনাদের সাবস্ক্রাইব করলে আমার উৎসাহ বাড়বে, আপনারা লাইক করলে আমার উৎসাহ বাড়বে এবং নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসবো। এবং সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের স্ক্রিনে যায়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আশা করি। তো ধন্যবাদ সকলকে।